ইউএসএইডের অর্থায়ন বন্ধ হওয়ায় কৃষি, স্বাস্থ্য, জলবায়ু খাতসহ কর্মসংস্থানেও বড় প্রভাব পড়বে বলে মনে করছেন পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা। তারা বলছেন, ইউএসএইডের অর্থের বেশিরভাগই ব্যবহার হতো দেশের আধুনিক কৃষি, মৎস্য, বন সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা খাতে। এই অর্থ জোগাড়ের জন্য সরকারকে বিকল্প পথ খুঁজে বের করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। হাবিব রহমানের প্রতিবেদন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের foreignassistance.gov ওয়েবসাইটের তথ্য অনুসারে গেল 4 বছরে যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে বাংলাদেশে প্রায় 2000 মিলিয়ন সহায়তা দিয়েছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এই অর্থ ব্যবহার হয়েছে খাদ্য নিরাপত্তা ও কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গণতন্ত্র ও শাসন ব্যবস্থা, পরিবেশ ও জ্বালানি এবং মানবিক সহায়তায়। চলতি বছর থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের সহায়তা বন্ধ করে দেন। এতে দেশের বিভিন্ন দেশি বিদেশি এনজিওর প্রকল্প বন্ধ হয়ে গেছে। প্রায় 10,000-এর বেশি মানুষ বেকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইউএসএইড বছরে প্রায় 500 বিলিয়ন অর্থ দিত টেকসই কৃষি, জলবায়ু ক্ষতি মোকাবেলা ও মৎস্যসহ বিভিন্ন খাতে। ইউএসএইডের ফান্ডের রেঞ্জ যদি আমরা দেখি, যে এটা শুধু জলবায়ু পরিবর্তন না, পরিবেশ না, বায়োডাইভার্সিটি একটা বড় ধরনের ফান্ড ছিল, ফরেস্ট কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ছিল, ফিশারিজ সেক্টরে ছিল, যে ওয়ার্ল্ড ফিশকে তারা অনেক টাকা দিয়ে দিত, হেলথ সেক্টর আইসিডিডিআরবি ছিল, যারা হচ্ছে ফিল্ড বেসড রিসার্চ, এটা একটা পায়োনিয়ার কাজ করতো। ইউএসএইডের ফান্ড একদিকে চলে যাওয়াতে ক্ষতি হয়েছে, ঠিক আছে, কিন্তু ক্ষতিটা মেনে নিয়ে আমাদের যেটা করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে এবং আমাদের নিজস্ব সোর্স থেকে অর্থ মোবিলাইজ করতে হবে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলার খাতে অর্থ দেয়া কমিয়ে দিতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইউএসএইডের অর্থের উপর ভর না করে বিকল্প দেশগুলো থেকে কিভাবে অর্থ আনা যায় তা নিয়ে সরকারকে নতুন পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাল্টিল্যাটারাল যে ক্লাইমেট ফান্ডিং এন্টিটিসগুলো আছে, যেমন গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি, এটা গভর্নমেন্টের ইমিডিয়েট বসে একটা সমন্বিত চিন্তার মাধ্যমে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। G20 যে কান্ট্রিজগুলো আছে, যেমন সৌদি আরবিয়া, আরও বড় বড় অয়েল ইনকাম এক্সপোর্টিং কান্ট্রিজগুলো, এদেরকে ওই আমেরিকার প্লেসকে এখন টেম্পোরারিলি অন্তত রিপ্লেস করতে হবে এবং আমি বিশ্বাস করি যে দে উইল ডু ইট। তরুণ জলবায়ু কর্মীরা বলছেন, যে কোনো দুর্যোগে তরুণরা এগিয়ে আসে। অর্থ সংকটের কারণে নতুন জলবায়ু কর্মী ও স্বেচ্ছাসেবী তৈরি হবে না বলে মনে করছেন তারা। যদি আসলে সামনের দিনগুলোতে আমাদের ইন্টারন্যাশনাল লবিংটা একটু বেশি স্ট্রং না করা যায় বা আমাদের এইটার একটা অল্টারনেটিভ সোর্স তৈরি করা না যায়, তাহলে আসলে সামনে হয়তো বা আরও বেশি ক্ষতি হতে পারে। অর্থের ঘাটতি মেটাতে না পারলে দুর্যোগ মোকাবেলা করে ক্ষতিগ্রস্ত মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিব রহমান, 71, ঢাকা।